এই মুহূর্তে শিক্ষার্থীদের আন্দোলনের বিস্তারিত জানাতে নতুন বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, আপনি সকাল থেকে সেখানে রয়েছেন। এই মুহূর্তে কর্মসূচির অবস্থা কি, শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। সাজিদ, সকাল 8:30টায় যে কর্মসূচিটি শুরু হয়, অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে নতুন বাজার ব্লকেট কর্মসূচিটি, সেটা কিন্তু এখন এই বেলা গড়ার পরেও কিন্তু আসলে আমরা দেখছি যে কর্মসূচিটি অব্যাহত রয়েছে। এখনো নতুন বাজারের যে সড়কটি আছে তার একটি পাশ কিন্তু আমরা দেখছি এখনো অবরুদ্ধ। সেই সড়ক দিয়ে আসলে কোনো রকমের যান চলাচল যেমন করতে পারছে না, তেমনি কোনো ধরনের আসলে চলাচলও কিন্তু এই সড়কে নেই। শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ আগেই যদি একটু অগ্রগতি বলি, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে পুলিশের একটি দল শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসছে। শিক্ষার্থীরা শুরুতে কথা বলতে না চাইলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কিন্তু পুলিশের সাথে গিয়েছে কথা বলতে। এখানকার সর্বশেষ যে অবস্থা, যেটি আমরা যদি দেখাই, এখনো শিক্ষার্থীরা কিন্তু মূল সড়ক যেটি আছে সেই সড়কের মধ্যে কিন্তু অবরোধ করে রয়েছে এবং সেখানে কিন্তু তারা তাদের সেই অবস্থানটি কিন্তু তারা ধরে রেখেছে। শিক্ষার্থীদের একটু 12টার দিকে যে একটি ব্রিফ হয়েছে, সেখানে তারা যেটি বলার চেষ্টা করেছে যে তাদের এই অবস্থান কর্মসূচিটি, অর্থাৎ নতুন বাজার ব্লকেট কর্মসূচিটি কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং তারা বলেছেন যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তারা আগামীকাল সমগ্র ঢাকায় ব্লকেট কর্মসূচি কিন্তু তারা দিবেন। এমন একটি হুঁশিয়ারিও কিন্তু তারা এই ব্লকেট কর্মসূচি থেকে 12টায় যখন তারা ব্রিফ করেছে সাংবাদিকদের, তখন তারা বলেছে। এখানকার যে পরিস্থিতি যদি একটু বলি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এই রোদ এবং গরমের মধ্যেই কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচিটি রয়েছে সেটি পালন করছে এবং তারা সড়কে তাদের অবস্থানটি ধরে রেখেছে। শিক্ষার্থীদের সড়ক থেকে উঠিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা পুলিশেরও অ্যাকশন দেখেছি। পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে, তাদের সরিয়ে দেওয়ার বিভিন্ন চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা কিন্তু আমরা আসলে সফল হতে দেখিনি। আমরা এখানে অনেক আহত শিক্ষার্থীদের দেখছি, তারা আহত হয়ে এখনও কিন্তু এখানে অবস্থান নিচ্ছে, তাদের প্রাথমিক চিকিৎসা হচ্ছে, সেটাও আমরা দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে সড়কের যে পাশটি আছে সেই পাশটি কিন্তু এখনো পুরোপুরি কিন্তু অচল অবস্থায় রয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু আসলে যান চলাচল যেটি আছে সেটি বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের গণপরিবহন থেকে ব্যক্তিগত যান সবই কিন্তু আসলে এই অবরোধের কারণে এখনো সড়কে আটকা রয়েছে। সেটি কিন্তু সেই সকাল থেকেই কিন্তু আসলে এই অবরোধটি চলছে এবং এই সকাল থেকেই কিন্তু এই যানবাহনগুলো কিন্তু ঠায় আসলে দাঁড়িয়ে রয়েছে, তাদের আসলে চলাচলের কোনো সুযোগ নেই এবং শিক্ষার্থীরা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচিটি অব্যাহত রাখবে। তো এখন সামনে দেখার বিষয় যে শিক্ষার্থীদের সাথে যে পুলিশের যে সমঝোতার চেষ্টাটি হচ্ছে সেটি যদি কতটুকু সফল হয় তার উপরেই কিন্তু আসলে এই কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিদ। ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল।